উচ্চ মূল্যস্ফীতি, ব্যাংক ঋণের বেশি সুদ হার, গ্যাস বিদ্যুৎ সংকট, রাজনৈতিক ও নীতিগত অনিশ্চয়তায় কমেছে বিদেশি বিনিয়োগ। সংকট কাটানো গেলে আগামী 5 বছরে $5 বিলিয়ন বিনিয়োগ আনা সম্ভব বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। রোববার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বিনিয়োগকারীর আস্থায় নীতিগত সংস্কার বিষয়ক সেমিনারে আস্থার সংকট দূর করতে নীতি সংস্কার ও সরকারের সঙ্গে বেসরকারি খাতের ধারাবাহিক সংলাপে জোর দেন এমচাম সভাপতি। We see significant potential in advanced manufacturing, digital services, AI cloud and cybersecurity, healthcare, insurance, life sciences, renewable energy, financial services and other technology-driven sectors. এ সময় অর্থমন্ত্রী বলেন, জ্বালানি সংকট সমাধানে সময় লাগবে অন্তত 2 বছর। অর্থনীতি এগিয়ে নিতে সংকট নিরসনে কাজ করছে সরকার। Unfortunately, on the power and gas, nothing can be solved within 6 months. Nothing can be solved within a year. And minimum time is 2 years. Minimum. So we are struggling with the issue of power and gas. ব্যবসা ও বিনিয়োগ সহজ করতে ডিরেগুলেশন বাস্তবায়ন, কর ব্যবস্থার সংস্কার, অনলাইন সেবা নিশ্চিত ও বন্দর কাস্টমসের জটিলতা কমানোর চেষ্টা চলছে বলেও জানান আমির খসরু। For the exporters who are willing to come other than ready-made garment sector, will all be given duty-free bonded license. Everybody will be given. Anybody is coming forward with any export product will be given bonded warehouse tax-free facilities. দেশের পুঁজিবাজার ভালো অবস্থানে যাচ্ছে। জেপি মর্গান ও গোল্ডম্যান সাকসের মতো বিদেশি প্রতিষ্ঠান বিনিয়োগে আগ্রহী বলে জানান মন্ত্রী। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।